যোধপাড়া যাবেন? যোধপাড়া ভাড়া কত? 20 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো বাসা থেকে বের হয়েছি। আমি আজকে যাব আমাদের পাশের গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে একটি হাট। সেই হাটে আজকে আমি ভিডিও করতে অলরেডি বের হয়েছি। এখন গ্রামের মেঠো পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। গ্রামের চলাফেরা খুবই কষ্টকর, কারণ হচ্ছে গ্রামে সব জায়গা থেকে গাড়ি পাওয়া যায় না। আমাদের বাসা থেকে বেশ 5 থেকে 10 মিনিট হাঁটতে হয় এভাবে আবাদীয় জমির পাশ দিয়ে। তো ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে আবার গ্রামে বসবাস করে একটা দিকে অনেক মজা আছে। সেটা হচ্ছে যে আপনি চাইলে একদম নিরিবিলি পরিবেশে চলাফেরা করতে পারবেন। আপনার কোনো গাড়ির শব্দ নেই, কোনো কোলাহল নেই, একদম পরিবেশ খুবই সুন্দর। এই দেখেন, আমি এখান থেকে কিন্তু অলরেডি সরষে ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার চারপাশে একদম গ্রামের প্রকৃতির কাছ থেকে দেখা যায়। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। যারা শহরে বসবাস করে বেসিক্যালি তারা কিন্তু এইভাবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তারা বসবাস করতে পারে না। আর গ্রামের মানুষ কিন্তু সবসময় অনেক সুন্দর পরিবেশে জীবনযাপন করে থাকে। তো আজকে আমি গ্রামের হাট দেখাবো। প্রত্যন্ত গ্রামের হাট কেমন হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এটা হচ্ছে কেয়ার পাইলট স্কুল মোড়। আমাদের যদি কোথাও যেতে চাই মূলত কিন্তু আমাদের এখানে আসতে হয়। নাগরপুর, টাঙ্গাইল বা সিরাজগঞ্জ যেখানে যেতে চাই আমাদের এখানে আসতে হবে। এখানে এসে গাড়িতে যেতে হবে। এটা হচ্ছে মূল যা স্ট্যান্ড বলা চলে আর কি গ্রামে। আসসালামু আলাইকুম চাচা, যোধপাড়া যাবেন? যোধপাড়া ভাড়া কত? 20 টাকা। এখান থেকে যোধপাড়া 20 টাকা, বেশি হবে না ভাড়া? রেট বাড়া। হ্যাঁ, রেট বাড়া 20 টাকা। আমাদের গ্রামে একমাত্র চলাচলের মাধ্যমই হচ্ছে এই অটো ভ্যান। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যোধপাড়া হাটে। হাটটি একদম গ্রামীণ পরিবেশে লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। আমি আজকে আপনাদের যোধপাড়া হাট ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজির বাজার, পাশেই ধান চালের বাজার। এখানে ছোট ছোট বাচ্চাদের মুখরোচক খাবার বিক্রি করা হচ্ছে। যারা ছোটবেলায় হাটে গিয়ে এমন খাবার খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এখন সামনে যাচ্ছি এবং আপনাদের হাট পুরোটাই দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন ডান পাশে মুরগির হাট। যোধপাড়া কেউ আসলে এখান থেকে মুরগি কিনতে পারবেন। আর সামনেই মূল হাট, সেটা হচ্ছে মাছের বাজার। যমুনা নদী থেকে মাছ ধরে এই হাটে বিক্রি করা হয়। তো প্রিয় দর্শক, যারা যারা গ্রামগঞ্জের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।